আমরা দ্য স্মাইল ফাউন্ডেশন। আজ আপনাদের সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন। আমাদের এই অনুষ্ঠানটা অন্তরীপ 1.0, এ চ্যারিটি ফান্ডরেজার ইভেন্ট ফর দ্য দিব্যাঙ্গজন। এটা বেসিক্যালি আমাদের 5 বছর পূর্তিতে একটা চ্যারিটি ফান্ডরেজার ইভেন্ট, এবং এটা হতে চলেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, হল নাম্বার 1, এবং দুপুর 3:30 থেকে 19 তারিখ রবিবারে দুপুর 3:30 থেকে হবে এই প্রোগ্রামটা। অনেক মনোমুগ্ধকর একটা বিষয়। ওই জিনিসগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আমরা আলোচনা করছি। নাম্বার 1, 19 জুলাই রবিবার দুপুর 3:30 থেকে। প্রথমেই আমাদের চিফ গেস্ট হিসেবে থাকছেন অনারেবল গভর্নর অফ ত্রিপুরা। তার পাশাপাশি আমাদের একটি স্পেশাল জিনিস রয়েছে আমাদের প্রোগ্রামে, যেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যে আর্মি ফ্যামিলিজ রয়েছে বা আর্মি পার্সোনালস রয়েছে, যারা নিজের প্রাণ ত্যাগ করেছেন বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস কিংবা ওয়ার লাইক সিচুয়েশনে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য থাকছে একটি শ্রদ্ধা জ্ঞাপন। তার পাশাপাশি আমাদের প্রোগ্রামের নামই চ্যারিটি ফান্ড রেজার ইভেন্ট। তো আমরা এরকম একটা ওয়েলফেয়ার সোসাইটি বাছাই করে নিয়েছি যারা কোনো গভর্নমেন্ট সাপোর্ট পায় না। তো তাই আমাদের যাই কিছু অল্প আছে ওইটার থেকে আরেকটু ওদেরকে ভাগ করে দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে। তার পাশাপাশি তাদের একটা পারফরমেন্স হলো নববোধন নববোধন একটা ডান্স গ্রুপ, তাদের একটি পেট্রোয়েটিক ডান্স, পাশাপাশি আরো কিছু ফোক সং, ফোক ডান্স, ফোক সং এর মধ্যে সুফিয়ানা গ্রুপ রয়েছে। আর আমাদের বিশেষ আকর্ষণ হলো কলকাতা থেকে আসা একটি প্রসিদ্ধ ব্যান্ড, যেটা পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষাল। তিনি রিসেন্টলি ফেরা মুভিতে মিউজিক ডিরেক্টরে কাজ করেছেন। তার পাশাপাশি ওনার টিম মেম্বারের সবাই, কেউ একজন লিরিসিস্ট, কেউ সিঙ্গার, কেউ পারকিউশনিস্ট, এইসব মিলে তাদের একটা ব্যান্ড এসটিভি কালেকটিভ। আমরা সবাই অপেক্ষায় আছি তাদের। 19 জুলাই তাদের পারফরমেন্স হচ্ছে, প্রথমবারের মতো ওনারা আসছেন ত্রিপুরায়। তো এটা আমাদের জন্য অনেক একটা এক্সাইটিং বিষয়, এবং আমরা চাই যে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। ফাউন্ডেশন অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট লেড এনজিও। আমরা যে সময় ক্লাস 9-এ ছিলাম 2021-এ, এই জুলাই মাসেই আমাদের স্মাইল ফাউন্ডেশন ফর্ম হয়। আমরা যে সময় ক্লাস 9-এ পড়ি ক্যাম্পস, হেলথ ক্যাম্পস, অ্যাওয়ারনেস ক্যাম্প বিভিন্ন জায়গায়। তার পাশাপাশি আমাদের এনভায়রনমেন্টাল রিলেটেড কাজও আছে। আমাদের একটা প্রোগ্রাম আছে, মানে একটা, যেটা হলো বৃক্ষ। এই বৃক্ষ প্রোগ্রামে আমরা 1 বছরে 5,000 গাছ লাগাই। এটা আমাদের একটা বৃক্ষ ইনিশিয়েটিভ। তারপরে দেবাশ্রয় বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে লক্ষ্মী পূজা গেলে বা আরো বিভিন্ন পূজা টুজা গেলে মানুষের বাড়ি থেকে রাস্তার পাশে মূর্তি রেখে দেয়। তো সেই মূর্তিগুলো শ্রদ্ধাপূর্বক ভাবে আমরা নিয়ে এএমসির সাথে কথা বলে, যেখানে ওরা একটা স্থান আমাদেরকে নির্ধারিত করে দেয়, ওই জায়গায় আমরা নিয়ে পৌঁছে দিই। পাশাপাশি আমরা রুরাল জায়গায় হেলথ ডিপার্টমেন্ট বা ন্যাশনাল হেলথ মিশন এইসবের সাহায্যে আমরা হেলথ ক্যাম্পস অর্গানাইজ করি। এটা টিবি হোক বা এইডস হোক বা যেটাই হোক, এইসব নিয়ে কিছু হেলথ ক্যাম্পস হয় আমাদের। এবার আমরা অনেকগুলো স্কুলসে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি। যেমন এই বছর আমাদের 5 বছর, তাই আমরা 5টা টপিক নিয়ে অ্যাওয়ারনেস করেছি। সবার আগে হলো টিবি মুক্ত ভারত, তারপরে নেশামুক্ত ত্রিপুরা, তারপরে হলো আমাদের রাইটস এন্ড রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমরা 24 জন।